রূপ নিয়তি, কিন্তু মায়া রূপ ওই মধুতে ভুলে আমরা আজ ভুলে গেছি। আর ওই দুটো ইঁদুর ওই এসে ওই যে ঘাস ধরে ঝুলে আছে ওটা কেটে দিচ্ছে, অর্থাৎ দিন আর রাত, একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর ধীরে ধীরে পলে পলে আয়ু হইতেছে খাই পরক্ষণে জীবন রহে কিনারায় শুক্র সাধে সঙ্গে ভজা হো প্রেম রঙ্গে ভব পারে যদি যাবি রে। তাই যদি ভব পারে যেতে হয়, আপনি রাস্তা পার হতে গেলে আপনার পায়ের উপরে চরণের উপরে নির্ভর করে রাস্তা পার হতে হয়। যদি আপনি নদী পার হতে চান তাহলে নৌকাকে আশ্রয় করে আপনার এই নদী পার হতে হবে। তেমনি আমি আপনি এই ভবসাগরে ডুবু খাচ্ছি, এই ভবসাগরে পার হওয়ার একটাকে আশ্রয় গ্রহণ করতে হবে। এই সুখময় জীবনে গীতা যে আধার, সুখময় সুখ আছে দুঃখ আছে, সুখ দুঃখময় জীবনে গীতা যে আধার, গীতা পার করে দেয় ভবসাগর পার। টলমল করে যার জীবন তরণী, তার তরে বইটা হন গীতা মহারানী। আমাদের জীবনটা টলমল টলমল করছে, প্রচুর পাতায় জল পড়লে যেমন টলমল টলমল করে, যেদিকে ভার হয়ে যায় সেই দিকে জলটা পড়ে যায়। এই জীবন রূপ দেহ রূপ কচুর পাতায় জীবন রূপ জল টলমল টলমল করছে, কখন না জানি কোন দিকে জরাক্রান্ত হয়ে যায়। যদি মনে করেন শরীরে যে কোনো অঙ্গে একটা জরাক্রান্ত করলেই জীবন সেখান থেকেই সেই যন্ত্রণায় বেরিয়ে যাবে, তাই না? কোনো না কারণে একটা জরাব্যাধি হলেই জীবন শেষ। তাই বলছেন জীবন ও টলমল, জীবনের এক সেকেন্ড বিশ্বাস নাই, এই আছি এই নাই। এই যে কথা বলছি, আবার যে আপনাদের সামনে হরি কথা বলার সৌভাগ্য হবে তার কোনো নিশ্চিত গ্যারান্টি নেই। এই সংসারের কোনো কিছুই নশ্বর, কোনো কিছুই গ্যারান্টি নাই, একমাত্র হরিনামই গ্যারান্টি আছে, গুরু বৈষ্ণবের গ্যারান্টি আছে। দেখবেন ছোটবেলা থেকে একটা আমরা কীর্তন শুনেছি না, হরিনাম দিনের ভাই, হরিনাম সত্য গুরু নাম সত্য, এটুকু সঙ্গে যাবে আসার সংসারে মায়ার সাগরে সকলি পড়িয়া রবে। মন কেউ কারো নয়, দুদিনের তরে মায়ার অভিনয়। আমরা সবাই দুদিনের তরে মায়ার অভিনয় করছি, আমি আপনি সবাই, আমরা বড় অভিনেতা। কেমন অভিনয় করছি? ছোটবেলায় মাতৃগর্ভ থেকে যখন জন্ম নিলাম তখন কান্না শুরু করে দিলাম, কিছু বলতে পারি না তো, আন বলতেই কান্না করি। মা মনে ভাবে ওই যে আমার সন্তান কাঁদছে, তখন শিশুর অভিনয় করেছে, মা ছুটে ছুটে এসে আমায় কোলে জড়িয়ে দিয়েছে, আমার কান্না নিবারণ করেছেন। তখন আমি কিছু বলতে পারি না, এই শিশুর অভিনয় করে চলেছি। যখন একটু বড় হলাম তখন কৈশোরের অভিনয় করলাম, বন্ধুদের সাথে খেলাধুলা মাঠে ঘাটে কাটালাম। শৈশব কাল যখন চলে গেল তখন যৌবনের অভিনয় করলাম, আমি যৌবন প্রাপ্ত হয়েছি। যখন যৌবনের অভিনয় করতে করতে পিতা আমায় বিবাহ দিল, তখন হয়ে গেলাম স্বামী, স্বামীর অভিনয় করলাম। স্বামীর অভিনয় করতে করতে যখন আমার একটা সন্তান লাভ হলো, তখন আমি পিতার অভিনয় করতে শুরু করলাম। পিতার অভিনয় করতে করতে ছেলে যখন বড় হয়ে গেল, ছেলেকে যখন বিবাহ দিলাম, তখন শ্বশুরের অভিনয় করতে শুরু করলাম। যখন ছেলে কিংবা মেয়ের একটা বাচ্চা হলো, তখন আমি দাদুর অভিনয় করতে শুরু করলাম। আমি আপনি সবাই তো বড় বড় অভিনেতা। একবার সবাই কি অভিনেতা নয়? এই পৃথিবী একটা রঙিন মঞ্চ। আমরা যেমন যাত্রা থিয়েটারে দেখি ক্ষণিকের 3 ঘন্টার জন্য মঞ্চটাকে সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়, আমার আপনার জন্য ভগবান এই পৃথিবীটাকে পুষ্প ফলে সুন্দর সূর্য বায়ু জল দেবতা বরুণ দেবতা এই পৃথিবীর মঞ্চে সুন্দর করে সাজিয়েছেন। কিসের জন্য? যেন এই যতটুকু আয়ু আছে ততটুকু সময় সংকীর্তন, হরিনাম, ভাগবত কথা শ্রবণ, সাধু সঙ্গ, কৃষ্ণ কথা শ্রবণের জন্য। কিন্তু না, সে অভিনয় সে কীর্তন সংকীর্তন না করে মায়ার অভিনয় করতে করতে, দাদু নাতির অভিনয় করতে করতে যদি জীবন চলে যায়, তাহলে জীবনটাই বিফলে চলে গেল। যার জন্য সংসারে এলাম, হরিনাম দিনে রে ভাই, কৃষ্ণ নাম দিনে, বিফলে মনুষ্য জনম যায় দিনে দিনে।
দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে। কৃষ্ণ ভজিবার লাগি সংসারে আইলো, আমি আপনি সবাই এসেছি কৃষ্ণ ভজিবার লাগি, কিন্তু দুর্ভাগ্য মায়া মোহ পড়ে তা ভুলে গেছি। সংসার মোহ পড়ে আমার আমার করতে করতে আর কৃষ্ণ ভজন হলো না। এই মহাজনগণ বলছেন কৃষ্ণ ভজিবার জন্য আমি সংসারে এসেছি। স্ত্রী পুত্র সংসার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যশ মান খ্যাতি প্রতিষ্ঠা এসবের জন্য আমি আসি নাই। আমি এসেছি গোবিন্দ আমায় পাঠিয়েছেন গোবিন্দের নাম করবার জন্য, সংকীর্তন করার জন্য। কিন্তু প্রভুর সংকীর্তন যে করব, সহজে কি কিছু করা যায়? স্কুলে যারা যায় তারা কি সহজেই কি পাশ করতে পারে? পড়াশোনা করতে হবে তো, একটা বছর চলে যাবে পড়াশোনা করতে করতে, তারপরে তো ফাইনাল পরীক্ষা। জীবনের পরীক্ষায় হয়তো 50 বছর, না হলে কারো 40 বছর, কারো 1 বছর, কারো 1 সেকেন্ড হতে পারে। এই জীবনরূপ পরমায়ুতে পরীক্ষা দিতে হবে মৃত্যুর সময়। অন্তকালে যা শরণং মৃত্যুকালে বরং। গীতায় বলছেন, শোনো অর্জুন, অন্তিম কালে যে যেভাবে চিন্তন করে সে সেভাবেই আমাতেই প্রাপ্ত হয়। যদি অন্তিম কালে আমায় স্মরণ করে তাহলে সে আমায় প্রাপ্ত হয়। আজ গীতা জয়ন্তী, ভগবান শ্রীকৃষ্ণ জগৎজীবকে শিক্ষার জন্য অর্জুনকে বাহক করে, অর্জুনকে ধারণ করে আশ্রয় করে আজ গীতামৃতকে জগৎ সংসারে প্রচার করলেন। তাই টলমল করে যার জীবন তরণী, তার তরে বৈত হন গীতা মহারানী। বললেন তমাদি দেবং করুণা নিধানম, তমালতর নাম সুহিরবতারম, অপার সংসার সমুদ্র সেতু, ভজমুনি ভগবত স্বরূপম। এই সংসার মহ যদি পার হতে চান তাহলে ভাগবত গীতামৃতকে আশ্রয় গ্রহণ করতে হবে। গীতাকে আশ্রয় না করলে আমরা এই ভবসাগর পার হতে পারবো না। এই যে আজ এই বিশেষ তিথি, আর এই গীতামৃতে আমরা যৎকিঞ্চিত গীতামৃত আস্বাদন করতে হবে। প্রত্যেকটা বাড়িতে গীতা আছে না? সবার বাড়িতে গীতা রাখবেন, ভাগবত রাখবেন। আমরা যে সনাতন বলি গর্ব করি, মা আমাদের যদি সনাতনকে আশ্রয় না করি কি করে সনাতন ধর্ম আমি বলে গর্ব করব? ভারতবর্ষ হইল দুর্লভ মানব জনম যার, জনম সার্থক কর করি পর উপকার। আমার আপনার এই ভারতবর্ষে জন্ম সহজে হয় নাই। 80 জনই ভ্রমণ করতে করতে মানব দেহ, তাও কতবার বিদেশি বন মানুষ মেলোচ্ছকুলে জন্ম নিতে নিতে আজ বহু ভাগ্যে ভারতবর্ষের সনাতনী মায়ের গর্ভে জন্ম নিয়ে আমি জেনেছি আমি সনাতনী। আমার একমাত্র গোবিন্দ চরণী সার। এর আগে কত জনম চলে গেছে, গোবিন্দ ভজন হয় নাই। এই জন্য মহাজনগণ বলছেন, এক বন্ধুর সাথে দেখা হলো। বন্ধু বলছেন, দেখ এই 10,000 টাকা দিলাম, একটু সাধু সেবা দিস। যেমন এই বাবা আপনাদেরকে ডেকে আপনাদেরকে যৎকিঞ্চিত সেবার জন্য আজ এই ভাগবতী অনুষ্ঠানের আয়োজন করেছেন, ঠিক তেমনি এক বন্ধু আরেক বন্ধুকে 10,000 টাকা দিয়ে বলছেন, বন্ধু বাড়িতে গিয়ে একটু সাধু সেবা দিস। ভালো করে শুনবেন। বন্ধু বাড়িতে 10,000 টাকা নিয়ে যেতে যেতে দোকানে দেখলেন একটা ভালো শাড়ি ঝুলছে। মনে হলো অনেকদিন সহধর্মী নিয়ে একটা ভালো শাড়ি দিই না, শাড়িটা কিনে নিয়ে যায়। পুত্রের জন্য একটা ভালো জামা দেখলেন, পুত্রের জন্য একটা জামা আর সহধর্মীর জন্য একটা শাড়ি, জিনিসপত্র কিনে বাড়ি ফিরে গেলেন। 1 মাস পর বন্ধু ফিরে এসে বললেন, বন্ধু তোকে 10,000 টাকা দিয়েছিলাম, সাধু সেবা দিয়েছিলি? বন্ধুটা বলছেন, না রে, তুই 10,000 টাকা দিয়েছিলি আর সাধু দেওয়া সেবা হলো না। আমার স্ত্রীর জন্য একটা কাপড় আর সন্তানের জন্য একটা জামা নিয়ে এসেছিলাম। বন্ধুটা কি বলবে, তোর কাণ্ড জ্ঞান আছে? সাধু সেবার জন্য তোর 10,000 টাকা দিলাম, আর তুই স্ত্রীর জন্য শাড়ি আর বন্ধুর জন্য এই পুত্রের জন্য একটা কাপড় নিয়ে এলি? কি ভাবছেন? জগৎ সংসারে জগৎ বন্ধু আমার আপনাকে, আমারও বন্ধু, বাপের বন্ধু, জগতের বন্ধু জগন্নাথ। তিনি আমাদেরকে ষড়রূপু, আমাদেরকে 11 ইন্দ্র, 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয় আর মন দিয়ে আমাদের এই সংসারে পাঠিয়েছেন।
বিকশিত চেতনা দিয়ে আমাদের পাঠিয়েছেন। এখন এই চেতনা নিয়ে একদাস ইন্দ্র নিয়ে যদি শুধু নিজের তৃপ্তি করার জন্য, আত্মীয় স্বজন তৃপ্তি পরিতৃপ্তি করার জন্য কর্ম করে যদি সংসার থেকে বিদায় নেই, তাহলে যম মহারাজ বলবে তোর কোনো কাণ্ড জ্ঞান আছে? ভগবান তোকে শক্তি দিল, সামর্থ্য দিল ভগবান সেবার জন্য, সারাটা জীবন ভগবান সেবা না করে, ভগবান গুণকীর্তন না করে এখন আমার দ্বারে এসেছিস, যা 84 লক্ষ জনি ভ্রমণ কর আর এই নরকের অসহ্য যন্ত্রণা ভোগ কর। একবার ভাবুন, আমরা কি অসহ্য যন্ত্রণা ভোগ করতে সংসারে আবার এসেছি? একবার তো মায়ের গর্ভে যন্ত্রণা ভোগ করে সংসারে এসেছি। তাই মহাজনগণ বলছেন, মাতৃগর্ভের যাতনা সহ্য করে এসেছি, এমন কিছু কার্য করো, এমন ভাবে হরিনাম করো যেন আবার পুনরায় ওই কারো মায়ের গর্ভে গিয়ে আবার জন্ম না নিতে হয়। এমন হরিনাম করো যেন তোমার জন্য কারো চোখের জল ফেলতে না হয়। আমার জন্য কেউ চোখের জল ফেলেনি? আমার গর্ভধারিণী মা আমাকে জন্ম দেওয়ার সময় যে চোখের জল ফেলেছে, জগৎ সংসারে আর কেউ আমার জন্য অতটা জগৎ ফেলবে না। সংসারের সব থেকে যদি কষ্ট হয়ে থাকে মৃত্যু যন্ত্রণা আর জন্ম যন্ত্রণা, আমি মৃত্যুর সময় যে যন্ত্রণা পাবো তার থেকে অধিক যন্ত্রণা জন্মের সময় আমার মা আমাকে এই সংসারে পাঠিয়েছে। তাই এমন ভজন করো, মা গর্ভে ধারণ করে যেন উপর থেকে ভাবে আমার সন্তান হরিনাম করছে। আমি যে অসহ্য যন্ত্রণা সহ্য করে ওকে ভূমিষ্ঠ হয়েছিল, পাঠিয়েছিলাম, আমার গর্ভটা আজ রত্ন গর্ভ হলো, আমার ছেলে সংকীর্তন করছে। কুলং পবিত্রং জননী তথা বসুন্ধরা সা বসশিচ্ছা ধন্না নিতান্তি স্বর্গে পেতরুকি তেষাং যেষাং কুলে বৈষ্ণব নামম ধ্যেয়ম। সংসারে যদি একটা বৈষ্ণব সন্তান সেই পাড়ায় যদি আসে, কুলং কুল পবিত্র হয়ে যায়, 21 কুল সেই সন্তানের দ্বারা 21 কুল পবিত্র হয়ে যায়। যে মায়ের গর্ভে আসে সেই জননী কৃতার্থ হয়ে যায়। বসুন্ধরা যে ভূমিতে জন্মগ্রহণ করে সেই ভূমিটা একটা ধামে পরিণত হয়ে যায়। ভগবান যেখানে জন্মগ্রহণ করে আবির্ভাব হয় সেটা হলো শ্রীধাম, বৃন্দাবন, শ্রীধাম, নবদ্বীপ। আর যেখানে সাধুগণ বৈষ্ণবগণ জন্মগ্রহণ করে তাকে বলা হয় শ্রীপাঠ। শ্রীপাঠ, শ্রীপাঠ অর্থাৎ সাধুগণের জন্মস্থান। আজ আমরা এই মহতি ভাগবতী অনুষ্ঠানে আজ গীতা জয়ন্তীতে গীতামৃত আস্বাদন করব। মলিনে মোচনং পুংসং জল স্নানং দিনে দিনে সকৃতামৃত স্নানং সংসার মালো নাশনং। সুন্দর করে চিন্তা করে, সুন্দর করে ভাবনা করে, মন সংযোগ দিয়ে ভগবান শুনবেন, গীতা শুনবেন। যা অনেক অনেক কথা আমরা জানি না, আজ আমরা সেটা গীতা বিষয়ে একটু আস্বাদন